পতিতাবৃত্তি, যেটি একটি নারীর জন্য অবশ্যই স্বাস্থ্যকর না এবং এটি অসম্মানজনক পেশা। আমি অত্যন্ত নিজেই লজ্জিত যে আমার কমিশনের শ্রদ্ধেয় বোনেরা কেমন করে অন্য নারীদের জন্য একটি অস্বাস্থ্যকর অসম্মানজনক একটি কাজকে তারা পেশা হিসেবে সুপারিশ করেছে। এটি কি মানবতাপূর্ণ নাকি অমানবিক হয়েছে? যেখানে ইসলাম এটিকে বাধা দিয়েছে, ইসলাম এবং কোনো ধর্মই তার অনুসারীদের জন্য অন্যায় কিছু করতে পারে না, তাহলে এটিকে যখন আপনি পেশা হিসেবে দিচ্ছেন, কি দাঁড়াচ্ছে অবস্থাটা? যে হাজবেন্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। তাহলে হাজবেন্ডরা কি কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার চেয়ে পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। কমিটিটি একটি বৈষম্যমূলক, ব্যক্তি জীবনে তাদের সুপারিশ হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটি যদি মূল বক্তব্য হয়, তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা দিয়ে তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? যদি তাই হয়, এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি হিজাব করতে চাই তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতাও আছে? এবার চলে আসি সমাজে। প্রথম ইনস্টিটিউশন হচ্ছে পরিবার। এখানে বলা হলো যে স্বামীর সাথে যে সম্পর্কটি সেটি কিন্তু ম্যারিটাল রেপ হিসেবেও গণ্য হতে পারে। আমি অস্বীকার করছি না, কোনো কোনো জায়গায় এটি হয়। এটি যেই পুরুষটি করেন তিনি কিন্তু একটি মানসিক রোগী, তার সেই চিকিৎসা দরকার। আবার যারা ফিজিক্যালি সত্যি সত্যি এই কারণে অ্যাসাল্ট হন, তারা কিন্তু নারী নির্যাতনের মামলাটি করতে পারছেন। সেখানে আলাদা করে ফৌজদারি মামলার বিষয়টি অবশ্যই একটি বিশৃঙ্খলা তৈরি করবে। এবার চলে আসি যে পরিবারে আরেকটি হচ্ছে যে সম্পত্তির বিষয়টা। এটা বলতে গেলে তাদের আরেকটি অবজেক্টিভ থেকে বলি, তারা বলেন যে পুরুষের ক্ষমতা ভেঙে আনো সমতা। আচ্ছা, পুরুষের ক্ষমতাকে ভেঙে আমার কেন সমতায় আসতে হবে? আমরা তো একে অপরের পরিপূরক। আপনারা কেন পুরুষ এবং নারীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন? স্বামী হয়ে গেল প্রতিপক্ষ, তখন সম্পদ নিয়ে আপনি বলছেন যে আমরা যেন 50-50 আমরা দাবি করি। আমি বলতে চাই, আমার ধর্ম আমাকে যতটুকু দিয়েছে অতটুকু আমি অর্জন করতে পারছি না, সেটার বিষয়ে তো আপনারা কোনো সুপারিশ দিলেন না যে কিভাবে করে অতটুকু আমরা পেতে পারি। বরঞ্চ এটাকে আরো ডবল করে দিলেন, মানে সংঘাতটাকে আরো এক পর্যায়ে বাড়িয়ে দিলেন। ধীরে ধীরে আমাকে ব্যক্তি স্বাধীনতা দিলেন, আমাকে আমার স্বামীর কাছ থেকে এক ধরনের সংঘাতপূর্ণ অবস্থা নিলেন, বাবা ভাইয়ের সাথে সম্পর্কে নিলেন। এবার আসেন শিক্ষা ব্যবস্থায় কি করা হলো। আমরা জানি কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু ট্রান্সজেন্ডার একটি ইস্যু নিয়ে আমাদের কিন্তু সোসাইটিতে প্রচন্ড ধস নেমেছিল। এখন বলা হলো যে সম্মতিতে যৌন মিলনের সম্পর্কে এটা নিয়ে পড়ালেখা তাই। এটির যদি ব্যাখ্যা নাও দিই, আমরা এটির পরিণাম কিন্তু বুঝতে পারছি যে যারাই কমিশনের সদস্য, বাংলাদেশের কত % নারীদের তারা প্রতিনিধিত্ব করেন। তো সুতরাং তারা যেহেতু মুষ্টিমেয় সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করেন, সেই সুপারিশগুলো সার্বজনীন হবে না, এটাই স্বাভাবিক ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কমিটিটিতে একটি বৈষম্যর অবস্থান দেখা যায়, যেখানে ধর্মীয় কোনো স্কলার নেই এবং তারা এটি অ্যাগ্রিও করছেন যে তারা ইন্টেনশনালি কোনো ধর্মীয় স্কলার রাখেন নাই।